যাব মানেই আমরা আসলে অ্যাকশনে যাচ্ছি। ওকে আচ্ছা আপনারা কি কথা করছেন পেয়েছেন রিয়ান ভাই শুরু করেন মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই সিনেমা আজকে কন্টেন্টের বিষয়ে একটু ক্লিয়ার করে কি বিষয় আজকে আমরা এখানে প্রথমত থ্যাঙ্কস ফর কামিং হেয়ার। আপনারা সবাই এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনারা মানে এতগুলা মানুষ আমি দেখতে পেয়েছি, এজন্য আমি খুবই আনন্দিত। আর আজকে মূলত আমার একটা নাটকের প্রমোশনের কাজে এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমার কো আর্টিস্ট আছেন তারিক এনাম খান স্যার, আর হচ্ছে আমি। এটা মূলত বাবা মেয়ের একটা গল্প। আমি বলতে পারি যে এটা আমার ড্রিম প্রজেক্ট, কারণ বাবাদেরকে উৎসর্গ করে কাজটা করা হয়েছে। সো আপনারা কাজটা দেখলে অবশ্যই সবাই রিলেট করতে পারবেন, কারণ এখানে অনেকেই আছেন বাবা, আবার অনেকেই আছেন ভবিষ্যতে বাবা হবেন। সো বাবাদের জার্নিটা অবশ্যই আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন। সুতরাং আপনাদের সবার কাজটা দেখা উচিত, এবং আমি এতটুকু বলতে পারি সবার চোখে পানি আসবে কাজটা দেখে। জার্নিটা কেমন ছিল? নাটক করেছেন, সিনেমার জার্নিটা কেমন ছিল আপনার? এটা সিনেমা না, এটাও নাটক। আচ্ছা আপনি জানতে চাচ্ছি যে এটা গল্পটা তো একটু ইমোশনাল সেটা বোঝাই যাচ্ছে, সেক্ষেত্রে এটা কি কোনো বাস্তব গল্প কিনা বা এরকম কোনো কিছু থেকে নেওয়া? এইটা বাস্তব গল্প বলতে এটা প্রত্যেকটা বাবার গল্প, বাবাদের লাইফের গল্প, বাবাদের লাইফের যে স্ট্রাগল সেই স্ট্রাগলের গল্প। এবং শুধুমাত্র স্ট্রাগল না, এখানে বাবাদের অনেক ছোটখাটো অনেক ভালো লাগা থাকে, অনেক শখ থাকে, যে শখগুলো আসলে সবসময় প্রকাশ করে না বাবারা। সেরকম কিছু ছোটখাটো শখকে অনেক বড়ভাবে দেখানো হয়েছে, যেটা প্রত্যেকটা বাবা রিলেট করতে পারবে খুব বেশি, কারণ এটা তাদের ইমোশনের জায়গা। এবং বাবাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে সম্মান। সেই সম্মানের জায়গাতে যখন ঘাটতি পড়বে, ওখানে প্রত্যেকটা বাবাকে তো টাচ করবেই। সো আমি এই জায়গাতে কনফিডেন্ট যে বাবাদের এই কাজটা অনেক বেশি টাচ করবে। নিজের বাবার সঙ্গে কোনোভাবে গল্প জুড়ে যাচ্ছে কিনা তোমার পরিচিতি বা সব কিছু নিয়ে? আচ্ছা, এই বাবার কাজটা করা মূলত আমার বাবার জন্যই, মানে আব্বুর জন্যই। আব্বু লাস্ট 1 বছর ধরে অসুস্থ, হার্টের পেশেন্ট। তো আব্বুর হার্টে অলরেডি 3টা রিং পরানো এবং ওপেন হার্ট সার্জারি হবে। এটার জন্য আব্বু প্রায় 1 বছর ধরে মানে সিএমএইচ বাসায় এরকম দৌড়াদৌড়ি করছে আব্বুকে নিয়ে। সো ফাইনালি আমার মাথায় আসলো যে আমি কেননা যেহেতু কাজ করছি, আব্বুকে আমি একটা কাজ উপহার দিই, বাবার স্ট্রাগল নিয়ে আমি একটা গল্প মানুষকে দেখাই, যে সেই জায়গা থেকেই কাজটা করা। এখানে আমার বাবা, শুধু আমার বাবা না, প্রত্যেকটা বাবার সাথে এই গল্প এই জন্য রিলেট করবে, কারণ এখানে যেই জিনিসগুলা দেখানো হয়েছে সেইগুলো আমার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা থেকে নেওয়া, প্রত্যেকের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। এবং এই কাজটার যে গল্পটা, এই গল্পটা মূলত ভেবেছেন আমাদের আর্থিক সচিব ভাইয়া, এবং খুব ইউনিক একটা আইডিয়া। গল্প তো এখন রিভিল করা যাবে না, 15 তারিখ কাজটা আসবে, সো কাজটা দেখতে হবে। গল্পের নাম কি? বাবার শেষ দিন। বাবার শেষ দিন কেন? মানে এটা তো অন্য নামও হতে পারে, এই নামটা আসার কারণ এইটা বলা যাবে না। আমি ওগুলা মানে কুড়িয়ে রাখতে পছন্দ করি। কেউ ভালোবেসে যদি আমার কোনো বান্ধবীও একটা ফুলও দেয়, আমি ওইটা রেখে দেই, আমার বিছানার নিচে রেখে দেই বা বিভিন্ন জায়গায় রেখে দেই। আমি ভালোবাসাগুলো কালেক্ট করে রেখে দিই। আমার মনে এখনো কেউ ওইভাবে জায়গা তৈরি করতে পারে নাই যে আমি নিজে তার জন্য লিখবো। আপু, বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের একটা ক্লাস থাকে, মানে এটা আসলে কতটা এনজয় করে না? আচ্ছা, এটা আসলে কাজের ভালো প্রাপ্তি তো এই জায়গাগুলোতেই, যখন আমার কাজে মানুষ আমাকে দেখবে এবং আমাকে পছন্দ করবে। সো এটা তো অবশ্যই ভালো লাগে। তবে খ্যাতির বিড়ম্বনাও আছে, যেহেতু আমি অনেক বড় পর্যায়ের কেউ এখনো হতে পারি নাই, আমি খুব ছোটখাটো একজন মানুষ। সো যখন মানে নর্মাল দৈনন্দিন লাইফ লিড করতে অনেক সমস্যা হয়ে যায়। ধরেন শপিংয়ে গেলাম, একটু সমস্যা মানে প্রবলেম ফেস করলাম। কোথাও ফ্রেন্ডদের সাথে আমি যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটু আড্ডা দিতে পছন্দ করি, আমি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার ভার্সিটিতে যে একটু আড্ডা দিব, ওই জায়গাগুলোতে একটু প্রবলেম ফেস করতে হয়। পাশাপাশি কাজ করছেন আপনি, নাটকে কাজ করছেন, কারণ একজন নাটকের শিল্পীদের স্বপ্ন থাকে সিনেমা করবো, সেই স্বপ্নটা আছে কিনা?
আচ্ছা, এটা তো সবারই থাকার কথা। যেহেতু আমি অভিনয় জগতে কাজ করছি, আমি নিজেকে যত দিন যাবে অনেক বড় জায়গাতে দেখার স্বপ্ন রাখবো, এটাই স্বাভাবিক। এবং বড় পর্দায় নিজেকে দেখা, এটা সব শিল্পীরই মনে হয় স্বপ্ন থাকে, আমারও আছে। কিন্তু আমি আগে নিজেকে ওইভাবে প্রস্তুত করি, ওরকম সুযোগ আসুক আমার জীবনে, তখন হয়তো এটা নিয়ে ভেবে দেখবো। তবে স্বপ্ন আছে, স্বপ্ন দেখি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শাকিব খান একটা বড় একটা সিনেমা জগৎ, মানে সেই ওনাকে নিয়ে বলতে গেলে উনি তো বাংলাদেশের মেগাস্টার। তো একজন শিল্পী যখন 25 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে লিড করছে, তাকে নিয়ে বলার মতো আমি আসলে কি, তিনি নিজেই তার কাজ দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছেন যে তিনি আসলে কি। এবং প্রতিনিয়ত তার কাজের যে মান সেটা বাড়তে আছে। তো আমরা ওনাকে দেখে আসলে শিখছি যে কিভাবে একদম শূন্য থেকেও অনেক উপর পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া যায়। এখন উনি আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ উনি মেগাস্টার। পাশাপাশি 15 তারিখে আপনার নাটক আসছে এবং ওই দিনে শাকিব খানের দরদ আসছে, মানে সেই ব্যাপারটা নিয়ে আসলে আপনি লাভ আছে নাকি? এটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, তারপরে একটু শাকিব খানের সিনেমা তখন যে দুই প্রতিষ্ঠা আছে, একজন চলচ্চিত্র নির্মাতা তাকে খুব সমালোচনা অনেক ছাত্র তাকে মেনে নিতে পারতেছে না। আচ্ছা, আমি মূলত একজন শিল্পী হিসাবে মুস্তফা সরোয়ার ফারুকী স্যারকে একজন নির্মাতা হিসাবে চিনি সর্বপ্রথম। তো উনি একজন খুব ভালো নির্মাতা, এবং এই জন্য ওনার যে সম্মান উনি অর্জন করেছেন অলরেডি, ওই সম্মান তাকে দেওয়া উচিত। আর পরবর্তী যেটা বলবো, উনি আগে কি করেছেন বা উনি কোনো রাজনীতি সাথে জড়িত ছিলেন কিনা, উনি কার পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন, এগুলা কিছুই আমি আসলে জানি না। কিন্তু আমি দেখেছি যখন এই ছাত্র আন্দোলন শুরু হয় জুলাইয়ের সময়টাতে, উনি খুব সরব ছিলেন এবং ওনার স্টেটমেন্টগুলা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। সো এখানে ওনাকে ছোট করার আসলে ওই জায়গাটাতে কিছু নাই যে উনি আগে কি করেছেন, উনি আন্দোলনটার সময়গুলোতে কি করেছেন, ওনার স্টেটমেন্টগুলা কেমন ছিল, উনি কাদের পক্ষে কথা বলেছেন, সেটা নিয়ে আসলে বিচার বিশ্লেষণ করা উচিত। এবং একজন মানুষ একটা জায়গাতে গিয়েছে, সেই জায়গাটাতে পাওয়ার পর সে ওই জায়গাটা নিয়ে কি কাজ করে, আগে আমাদের সেটা দেখা উচিত, তারপরে তার সমালোচনা করা উচিত আমার মনে হয়। আচ্ছা, আমি ছোট মানুষ, আমি এত কিছু জানি না আসলে, এইগুলা নিয়ে বলতে পারবো না। আমার অভিনয়ে আসার গল্প, আমি জগন্নাথ ইউনিভার্সিটি নাট্যকলা বিভাগের শিক্ষার্থী। তো আমার ভার্সিটির একজন সিনিয়র আর্থিক সচিব ভাইয়া, উনি আমাকে নক করেন যে উনি ওনার টিমে আমাকে নিয়ে কাজ করতে চান। সো আমার জার্নিটা প্রাঙ্কিংয়ের মাধ্যমেই শুরু হয়েছে, এখনো চলমান। তবে এখন আমি শুধু প্রাঙ্কিংয়ে আমার জার্নি সীমাবদ্ধ নেই বা রাখতে চাচ্ছি না, আমি শিল্পী হিসাবে সবার সাথেই কাজ করতে চাচ্ছি। এই তো সর্বশেষ তোমার এই যে বাবার যে গল্পটা আছে, বাবার গল্পটা আসছে, সেটা সম্বন্ধে আমি সর্বশেষ বলতে চাই, 15 তারিখে বাবার শেষ দিন রিলিজ হচ্ছে, আপনারা সবাই দেখবেন। এটা প্রত্যেকটা সন্তানের দেখা উচিত, এবং বাবাদের তো দেখা উচিতই, বাবাদের জন্য আমি উপহার দিয়েছি, তবে সন্তানদের দেখা উচিত। কারণ যেন ওই সম্মানটুকু আমরা যদি কোনোভাবে আমাদের দ্বারা মিসম্যাচ হয়ে যায়, বাবা মাকে না দিতে, মানে সম্মান দিতে আমরা ভুলে যাই, এমন কোনো কিছু অনেক সময় আসে না মেসেজ আকারে আমাদের কাছে, ওই মেসেজ আকারে একটা কিছু আপনাদের কাছে হয়তো এই কাজের মাধ্যমে পৌঁছাবে যে বাবারা আসলে সন্তানদের জন্য কি, এবং সন্তানদের জন্য বাবারা আসলে কি। বাবা একটা বট গাছ, সেই বট গাছকে আমাদের মাথার উপরেই রাখতে হবে, আপনি লাইফে যত বড় হয়ে যান না কেন। এবং বাবার অনেক শখ থাকে, যখন আমরা বড় হয়ে যাই সন্তানরা, তখন ওই আমাদের ছোটবেলার শখগুলো পূরণ করার দায়িত্ব যেমন বাবা মায়ের থাকে, ঠিক তেমনি সন্তান বড় হয়ে যাওয়ার পর বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের শখগুলোর দিকে আমাদের যত্নশীল হওয়া সন্তানদের দায়িত্ব এবং কর্তব্য। থ্যাংক ইউ।